ভালোবাসা কোনোদিন বংশের ভেদাভেদ? মরণ যাইতো নো, বংশের ভেদাভেদ মানে না, ধনী গরিবের উঁচু নিচু মানে না। তাই আর নিষ্ঠুর ফাদার জোর করি আর মনের উপরে শাসনের বুলডোজার চালাইছে, যাতে করে আর সাহেব ভালোবাসার কারফিউ ভাঙি আর কাছে আইতে না হরে। আর হেল্লাই আই ইতিহাসের কালজয়ী প্রেমিকা আনারকলি সাজাল্লাই আত্মহত্যা করি প্রেম রে জয় করার সিদ্ধান্ত লইছি। তাই মিডিয়ার ভাইগো কাছে আর অনুরোধ, আই কাজলের আত্মহত্যার দৃশ্য আন্যগো টিভি চ্যানেল প্রচার করবেন, এইটাই আন্যগো কাছে আর শেষ অনুরোধ। একটু দিন কাজল আফা, জলদি মারে খবর দিন। আম্মা কাজল আফা আত্মহত্যা করতে এই কথা কইস না। শুনেন, আর কাজলের যদি কিছু আয় এই সংসারে আগুন লাগাই দিউম, বুঝছেন নি? খারাপ তুমি চলে যাবে, আইকে খেয়ে থাকুন নি, সবাই লগে যাও। চলো চলো আন্নেরা রেডি? আয় একের 10 গুণার পর আত্মহত্যা করার লাই লাভ দিব। প্লিজ আন্নারা নিচে তুমি সরে যান আর লাই জায়গা করে দেন। তোর ভালোবাসা মানে লইছি। আরে রিকোয়েস্ট করছেন? আই হাসা করতেছি, তোর ভালোবাসাই মানি লইছি। তুই নামিয়ে আয় মা, তুই নামিয়ে আয়। ফাদার মানি লইছেন? মুরব্বি মানুষ রিকোয়েস্ট করছে, এলাই মানি লইলাম। সরি ভাই সব। আর শোনার টুকটা ফাদার, আই লাভ ইউ ফাদার। আর ভালোবাসা মানি লইছে, তাই আর আত্মহত্যা করার দরকার নাই। আন্যেরা ব্যাগুন আল্লাহ দোয়া করবেন। দোয়া করার প্রশ্নটা উঠবে তখন যখন আমি তোমার ছেলের ভালোবাসা মেনে নেব। মেয়েটা দেখতে ভালো, লেখাপড়া জানে, তোমার অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় মানে? নোয়াখালীর মেয়ে। এমন ভাবে কথাটা বললে যেন নোয়াখালী জায়গাটা আফ্রিকার কোন জঙ্গলে যায়। শোনো, আমার চোখে আফ্রিকার জঙ্গলের মানুষও ভালো। আরে নোয়াখালীরা আজ পর্যন্ত ভদ্রভাবে বাংলায় কথা বলতে শিখলো না, বেটারা পানিকে বলে হানি। কি ভাষা শুরু করছে? এসছি, খেয়েছি, গিয়েছি। এতে 1955 কলকাতা তুলে এই দেশে আইছে, এতে অল বাংলাদেশের কলকাতা মনে করে। আর যদি ক্ষমতা থাকতো আমি এটার ধাক্কা দিয়ে হার করে দিতাম। গতি কোরআনকার। নোয়াখালীর লোকদের মানুষ কি বলে জানো? নোয়াখালীর মানুষটা যে অন্য লোকেরা মানুষ মনে করে না, তার একটা গল্প শোনাচ্ছি, বসো। একটা বাস অ্যাক্সিডেন্ট করে, একজন লোক আরেকজনকে জিজ্ঞেস করছে, এই যে ভাই কতজন লোক মারা গেছে? উত্তরে মানুষটা বলেছিল 15 জন পুরুষ মহিলা আর 5 জন নোয়াখাইল্লা। এখন বোঝো তোমার ছেলে কার মেয়েকে ভালোবেসেছে? নিউ ক্যালি। কলকাতার গটিরা কোনদিন কাউরে কিচ্ছু খাইতে দিতে চায় না, খালি 1 কাপ চা আর হুগনা বিকেন বিস্কুট ছাড়া এটারা কোনোদিন কাউরে ভাত খেতে কইছিনি। একজন মানুষজন উঠে যেতে চায়, তখন কি করে জানি উনোটা আইলে কয়, দাদা আজ খেয়ে যাবেন না? আচ্ছা 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 আচ্ছা, আজ না হোক না খেয়ে যাচ্ছেন, অন্যদিন কিন্তু আপনি খেয়ে যেতেই হবে। বুঝছনি, এই অন্যদিন কিন্তু আর কোনোদিন আইয়ে না। কাল আঙ্গ কাজল লাই ওই কলকাতার গটি হলার লাগে আঙ্গ মাইয়ের ভালোবাসা মানি লইলাম। আমি মানব না। অর্থ, প্রাচুর্য, সামাজিক মর্যাদা কি আছে ওই পরিবারের? কিচ্ছু নেই। আহা, তুমি তোর মেয়ে বিয়ে দিচ্ছ না, ছেলে বিয়ে দিচ্ছ। ওই মেয়ে বউ হয়ে আমাদের পরিবারে এলে আমাদের একজন হয়ে যাবে। ওইসব যুক্তি দেখিয়ে কোনো লাভ হবে না। আমি আমার মর্যাদা সম্পন্ন পরিবার ছাড়া ওই নোয়াখালীর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। আম্মু আম্মু আম্মু, কি হয়েছে রে বিন্দু? ভাইয়ার গলা আর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। সাহেব! 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 ভাইয়া সাহেব! কথা!
ডাক্তার, আমার ছেলের খবর কি? আর কিছুক্ষণ দেরি হলে বাঁচানো সম্ভব হতো না। জ্ঞান ফিরলে কথা বলতে পারবেন। আসি। থ্যাংক ইউ। শাহেদের জ্ঞান ফিরলে বলে দিও ওর ভালোবাসাকে আমি মেনে নিয়েছি। ভাইসা শুভ কামে আইছেন, বিসমিল্লাহ কই মিষ্টি মুখ করেন। আরে তা তো করবোই, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী 15 তারিখে দিন ধার্য করলাম। গতি মানুষ নিজের হোসাচি তো কোনোদিন কিনে খাইতো না, উল্টা আড়াই না খাওয়াই দিল। খাবার মানি লইছে রে। এই স্বামী আর কথা করি যাও। আহা মাইয়া দি পাগল হয়ে গেল। ও মা, আই পাগল হইছে। আম্মা, বুবু তো বিয়ার কথা উনি সরমতে খুশি হয়েছে বেশি। ওই খুশি আর কি নাচ শুরু করে দাও। হ্যাঁ, আই নাই সুম গাই। মাদা খাজুর ভাই, কান্দিস চলে ভাই। মাদা শাহেদ অ্যাক্সিডেন্ট করেছে। ভাইসা মেয়ের সঙ্গে কারা এসেছেন? এই তো আমরা আইছি। এই ওষুধগুলো নিয়ে আসতে হবে, আর আপনি আমার সাথে আসুন। চলেন। আচ্ছা আচ্ছা। ওগো, সাহেবের প্রতি কিছু বললো না? শাহেদের নিশ্চয়ই সেরকম কিছু হয়। দেখলে না, ডাক্তার শুধু কাজের লোকদের খুঁজলো। তুমি শান্ত হও। ছেলে কেউ আছেন? আমি শাহেদের বাবা। ডক্টর, এনিথিং রং? সত্যি কথা বলতে কি, আপনার সন্তানকে বাঁচানো সম্ভব হলো না। সাহেব কোনায়? হাতে ঠিক আছে? সামান্য ছড়াইছিল, ট্রিটমেন্ট করে দিছি, তারপর হেঁটে বাড়ি চলে গেছে। আর এই অবস্থা দেখি স্বার্থপরের মতো বাড়ি চলে গেছে। হেঁটে তো যাইতে চাই না, আমরা না জোর করে বাড়ি ধারে দিলাম। মানে মিশা কথা কন কেন? সাহেব ইচ্ছা করে চলে গেছে। হাতে এত বড় স্বার্থ হলে তো ইয়ে করস কাজল। আরে কি করস মা? কাজল কাজল, এগুলো তুমি আর মরে যাবো নি। মরলে মরু, কিন্তু আর জানতে হইব কেন হাতে এত বড় স্বার্থপর হইল। হাতের কিছু হয় না বলে হাতে আরো ফলায় চলে গেল। কেন গেল আমার জানতে হইব। কাজল সারো, কাজল কেন জানতে হইব কেন গেল কিল্লাই। কেন আপনি তীরে যাইতে দাও। কাজলের জীবনে যা করছে এই ঘটনা তারা জানতে দাও। বেঈমান, স্বার্থপর। আরে তুই আরে এই অবস্থায় হাসপাতালে রাখি কেমনে চলে আইলা? কেমনে? কি ধরনের ভালোবাসা? শাহেদ আর এই অবস্থায় হাসপাতালে রাখি
একা একা কিভাবে চলে আইলো? আইনেরা বিদেশি মানুষ বলি কি ভালোবাসার দাম দিতে জানেন না? কোন কোন ওই স্বার্থপর কোন ঘরে ঘুমাই রয়েছে? কোন কোন ঘরে? মাটির ঘরে। হ্যাঁ, মাটির ঘরে। যে মাটির ঘরে ঘুমোলে হাজার মানুষের হাজার ডাকেও ঘুম ভাঙে না, সেই মাটির ঘরে। যে মাটির ঘরে ঘুমোলে চিরদিনের মতো ঘুমিয়ে থাকতে হয়। মিশা কথা আই বিশ্বাস করি না। সাহেবের লগে আমার ভালোবাসা সত্যিই আছিল। আমরা বাসুম একসাথে, মরুম একসাথে, আর সাহেবের লগে এমন কোন ঝগড়া হয় নাই যে সাহেব আর লগে সত্য ভঙ্গ করবো। বাবা খবরদার, খবরদার, তুমি আমাকে বাবা ডাকবে না। তোমার জন্য আমার শাহেদ মারা গেছে। তুমি আমার কাঁধে আমার সন্তানের ভারী লাশ তুলে দিয়েছ। শুধু তোমার জন্য আমি আমার হাত দিয়ে আমার শাহেদকে কবর দিয়ে এসেছি। তুমি একটা অপয়া, অলক্ষ্মী মেয়ে। তুমি আমার শাহেদের খুনি। তোমাকে দেখলে আমার বুকের কষ্টটা আরো বাড়ছে। প্লিজ প্লিজ, তুমি আমার সামনে থেকে চলে যাও। চলে যাবো? কোন যাবো বাবা? বিয়ার পর প্রত্যেক মাইয়ার শ্বশুর বাড়ি হয় নিজের ঠিকানা, নিজের বাড়ি। তাই আর ঠিকানা এমন এই বাড়ি। অসম্ভব, এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। তুমি আমাদের বুক থেকে শাহেদকে কেড়ে নিয়েছ। আমি কি কইলেন? কি কইলেন? আই সাহেবকে গাড়ি লইছি। বাবা, আইনে যখন আপনার পোলারে হারাইছেন, আমি তুমি আমার স্বামীরে হারাইছি। আর কষ্ট তো অনেক বড় কষ্ট বাবা। তারপরও আইনের পোলার বউ হইয়া আপনাগুলো আগে থেকে দুঃখ কষ্ট ভাগ করে লইতাম চাই। দয়া করে আরে নিজের মায়া মনে করি এই বাড়ির এক কোনায় থাকতে দেন। যত ইচ্ছা আরে অবজ্ঞা অবহেলা করবেন, আই সহ্য করুন। তবু আই আর স্বামী স্মৃতি লই মল্লিক বাড়ির বউ হইয়া থাকতাম চাই। বউ হইয়া থাকতাম চাই। বউ? কিসের বউ? যার বউ হতে চেয়েছিলে সে তো কবরে শুয়ে আছে। তুমি এই বাড়িতে থাকলে আমরা শাহেদের দুঃখ কোনোদিন ভুলতে পারবো না। তোমাকে দেখলে প্রতিটি মুহূর্ত মনে হবে তোমার জন্য আমাদের ছেলেকে হারিয়েছি। তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছো, অনেক কষ্ট দিয়েছো। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। আমার বাড়ি থেকে তুমি চলে যাও। বাবা, যদি তুমি আমাকে বাবাই মনে করো, শাহেদকে তোমার স্বামী মনে করো, তাহলে আমি তোমার কাছে অনুরোধ করছি, আজ তুমি যেমন বিধবা হয়েছো, তেমনি দয়া করে এই মহিলাকে তুমি আর বিধবা করো না। ওকে তুমি বিধবা করো না। প্লিজ প্লিজ, তুমি চলে যাও। আই ঘটে, তুই কি করে এখানকার মাইয়ার সেন্টিমেন্ট বুঝবি? আরে আমরা বাঙালি মাইয়ারা স্বামীর ঘরে বেহেস্ত মনে করি, বেহেস্ত। তাই আই আর বেহেস্তর এক কোণে থাকবার লাই এতক্ষণ তোর হাত ধরে অনুরোধ করছি। অহন বুঝতে পারছি আই ভুল করছি, খালি তোর হায়ের দুলাই আর হাত নোংরা হচ্ছি। অনেক বেশি বলে ফেলেছো তুমি।
ভুলে যেও না আমি স্ত্রী, স্বামীর অপমান স্ত্রী হিসেবে আমিও সহ্য করব না। আমিও তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি চলে যাও। মানুষ তো ভেঙে পড়েছে, মানুষটাকে ওর মতো করে থাকতে দাও। থাকতে যখন হারুম না, তখন তো চলে যামুই। তাই আইনের দুইটা কথা কই যাই, আইনের স্বামীরা কইবেন আমাকে অবস্থা আইনের মতো না হইলেও আমরা লবি না। আইনের এই অর্থ পাশুদের মুখে লাথি মারি। আরো একটা কথা কই যাই, আজ আরে যে অধিকার তিনি বঞ্চিত করছেন, সেই অধিকার একদিন আই প্রতিষ্ঠিত করুমই করুম। এইটা আর চ্যালেঞ্জ 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 চ্যালেঞ্জ। আয় হারামির পুত, চোখের মাথা খাইছিস নি? দেখি গাড়ি চালাতে পারিস না? আয় হারামির পুত, চোখের মাথা খাইছিস নি? দেখি গাড়ি চালাতে পারিস না? এই মেয়ে, অভদ্র মেয়ে চিৎকার করছে কেন? আইনের গাড়ি আর কাপড় নষ্ট করলো কিল্লাই। তোমাকে কৈফিয়ত দিতে হবে। বারে কাদা ছিটাইলেন আর গায়ে, আর কৈফিয়ত দিবেন অন্য কাউরে? হাগলনি কোন ড্রাইভারে কন চক্ষু পরীক্ষা করে চশমা নিত, আই তো শুধু চিল্লাইছি। অন্যকে হইলে সাফা গোতা দিত। চুপ, তুমি বেশি কথা বলো, মারবার থাপ্পড়। ওরে কোন অধিকার মারবেন? আই কি আইনের মাইয়া না হোনার বউ? কারো গালে থাপ্পড় মারানোর আগে অধিকার অর্জন করতে হয়। একবার ভাবি শান্ত, আপনার সেই অধিকার আসেনি? একবার ভাবি শান্ত, আপনার সেই অধিকার আসেনি? আচ্ছা আসি, যান যান। আসসালাম আলাইকুম। এই চল। হ্যাঁ আদব কায়দার মাস্টার হইছে। আরে আদব কায়দা শিখায় কি রে? কি হইছে? কি আর হইব? টিয়ার গরমে মল্লিক সাহেব মানুষের মানুষ মনে করে না। গাড়ির কাদা ছিটায় হ্যাপি আর কাপড় নষ্ট করছে। আইও হাতে কড়া কথা শোনাই দিছি। না এটা তুই ঠিক করস নু। কি এখন আম্মা? ঠিকই কই, তোর আব্বা বাঁচি থাকলে আর এত কথা কম লাগতো না। আম্মা আবার পুরান হ্যাসল শুরু করলেন। কই কি শখেনি? তুই সব বলি যা, জুয়ান মাইয়া পোলা আবার বিয়ে শাদী কর। মাইনসে মাইনসে কানাকানি করে। কি তখন কানাকানি করবো কিনলে? আই মাইনসের খাই না পড়ি। আইনের একখান কথা সাপ সাপ কই দি, মাইয়া পোলার জীবনে বিয়া একবারই হয়। আই আর বিয়া করতেন না, কিন্তু আইনে ভাববেন না আই অবলা বিধবা হয়ে ঘুরি বেড়ামো। আই জিগজ্যাগ করে চলাফেরা করবো তাই। আরে কে কি কয়? দাঁড়াও দেখাচ্ছি মজা। সর্বনাশ হয়ে গেছে। এই যা বলটা নিয়ে আয়। কি বলিস? বল মেরেছিস তুই? নিয়ে আসবি তুই। বলিস কি? ওই বাড়িতে একটা অ্যালসেশন করতে আছে, কামড়ে দিলে 14টা কেন 28টা ইঞ্জেকশনও ভালো হবে না। আব্বা তুমি যাও। ওই দেখ অ্যালসেশনের থেকে সিরিয়াসটা আসছে। কে মেরেছে? এই কে মেরেছে? ব্যাট যখন আমার হাতে তখন অন্য কারো তো মারার কথা না। তা আম্মা কোথায় লেগেছে বলুন, মলম লাগিয়ে দিই? অসভ্যের মতো কথা বলবে না। তাহলে কি পীড়িতের ভাষায় বলবো? ওগো তোমার কোথায় লেগেছে বলো? ইডিয়েট। বড় মিষ্টি লাগলো। শুনুন, মাঝে মধ্যে এসে
দু চারটা গালি দিয়ে যাবেন, ভালো লাগবে। পিরিতের দোকানদারি ওইসব এখানে চলবে না, মারবো একটা। এই, ছাড়ো, ছাড়ো বলছি। কি হচ্ছে? উপরওয়ালা যদি লিখে রাখেন জড়ি, তাহলে হয়ে যাবে পিরিতির দোকানদারি। ছাড়ো বলছি। পারবো কেন? ক্রিকেট খেলার জন্য তো এমন হরলিক্স প্রয়োজন। অসভ্য। দারুণ। আহা। ছাড়ো বলছি। পিরিতের দোকানদারি। এই ছেলে, আরে দূর, এই ছেলে, আরে যা তো, ফিলিংসটা নষ্ট করিস না। এই ছেলে। আরে শালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি? আরে মিউজিকান, আর নাম ইমন। হাতে বেকুবের মতো সাইড কিনলেই। তোমার বাড়ি নোয়াখালী? হ, আর 14 জেনারেশন রাখলে বুঝিনি বাউরে, হাতে তাকায়ও তো। এই পণ্ডিত চলে গেছে, বল কর। এই শোনো, কি হলো? যাত্রা দলের রাজার মতো চাচাচ্ছ কেন? বিন্দু বড় হয়েছে, এই কথাটা তুমি আমাকে বলবে না? মা, তুমি কিন্তু ভীষণ অন্যায় করেছো। এখনো বাবাকে বলনি যে আমি কত বড় হয়েছি। বাবা, আমি লম্বাতে 5 ফুট 5 ইঞ্চি বড় হয়েছি। এবার বলো তো, তোমার ঘরে হঠাৎ করে কোন ভূত চেপে বসলো? বিয়ের ভূত। বিয়ের ভূত? ইয়েস, আমি বিন্দুর বিয়ে দেবো। বিয়ে? আমাকে বিয়ে দেবে? শোনো বাবা, আমি গায়ে গতরে বড় হলেও বিয়ের বয়স হয়নি। আর তুমি বললেও আমি বিয়ে করব না। তোর বাবা বিয়ে করবে। শোনো বাবা, 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু তোমাকে আমি আলাদা আলাদা বউ আনতে দেবো না। লাগছে আমি মাকে সাজিয়ে দিই, তুমি মাকে আবার বিয়ে করো। চলো মা, তোমাকে সাজিয়ে দিই। বাবা মাকে নিয়ে আর কি হচ্ছে? তার ছেলেটাকে? নোয়াখালীর না, আমার বন্ধুর ছেলে। 12 বছর লন্ডনের থেকে ইদানিং দেশে ফিরেছে। আমি ওই ছেলের সাথে বিন্দুর বিয়ে ঠিক করব। তোমাদের যা খুশি তোমরা তাই করো, আমি কিন্তু সিরিয়াসলি বলে দিচ্ছি, আমি বিয়ে করব না। না না না, গায়ে গতরে বড় হলে বিয়ে করতে হবে নাকি? সত্যি করে বলো তো, তোমার ঘরে বিন্দুকে বিয়ে দেবার ভূতটা হঠাৎ করে চাপলো কেন? তোমার মেয়েও নোয়াখালীর একটা ছেলের সঙ্গে মেলামেশা করছে। একবার ওই নোয়াখালীর মেয়ের জন্য নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি। আর আমি নোয়াখালীর ঘরে বিয়ে দিয়ে আমার মেয়ের লাশ আমি কাঁধে নিতে পারবো না। তাই তোমার মেয়েকে বলে দিও, ওর বিয়ে আমার বন্ধুর ছেলের সাথেই হবে। মাই ফাদার এন্ড মাদার। ওরে দেখতে বলো তো, সুন্দর লাগতেছে না? এই শালি, তোকে তো চিড়িয়াখানার বাঁদরের মতো লাগছে। বিজ্ঞাপন দিলে টিকিট কেটে দর্শক তোকে দেখার জন্য বাড়িতে ভিড় করবে, আমি টাকা পাবো। হোয়াট মানকি? হ্যাঁ, মানকে। ওহো মাদার, তুমি ফাদারকে বুঝাও, এটা হলো মডার্ন গেট আপ। এই গেট আপে লন্ডনে কত দলা ম্যাম আমার আই লাভ ইউ কইছে। মোর এই গালে ওই গালে সুমা দিয়া সেরাইয়া বলাইছে। এই, তোর ফাদারকে কি বুঝাবো? এটা লন্ডন না, এটা বাংলাদেশ। এইভাবে কোনো কুকুর দেখলে ওই কুকুর তোকে তাড়া করবে। আনবিলিভেবল, হোয়াট ইউ টকিং? চুপ! বিশ্বাস না করলে চল, সামনের বাড়িতে কুকুর আছে, তোকে দেখলে কি করে তুই তোর নিজের চক্ষু দিয়ে দেখবে। এই চলো, উঠো উঠো। লেটস গো। আয়, এই মারো, আয় আয়। আয়। কেমন দেখ দেখ। দেখেছিস? যা, জাস্ট মিনিট। ওর চরিত্র সম্বন্ধে তো আমার আইডিয়া নাই। যা যা। হ্যালো 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 কুত্তো।
হ্যালো লরে সরে দেই তোর মতোই বইলাম হাই তোরে দেখে তো বিদেশি কুত্তা মনে হয় আমি কিন্তু বরিশাল আইছি এই কুত্তা মোর কিন্তু প্রেস্টিজের ব্যাপার মোর ফাদার এন্ড মাদার কইছে মোরে বলে কুত্তাও পছন্দ করবে না তুই তো বিলেতি কুত্তা মোর প্রেস্টিজটা রক্ষা করিস ইটস মাই রিকোয়েস্ট কি পোলা জন্ম দিলাম কুত্তাও চাইয়া দেখে না বউ শালির সাহেব কি কুত্তর সাথে প্রেম আলাপ করতেছে কথা কয় না দেই ভালো মন্দ তো কিছু হাই নাইস টু মিট ইউ থাপ্পড় মারবো দেখে তো মনে হয় ছিনতাইকারী আমার সঙ্গে সব চলবে না চিন্তাই তোমরে কেউ দেখেও না শোনেও না ভাইজান আমি কিন্তু দেখছি শুনছি ওই শালির সওয়াল এই কুত্তর ঘাও খেয়ে দেশে পালালো নাকি তাও হইতে পারে মাই ড্যাডি মাই মাম্মি সত্যি হলো তো কুকুরের তেজ দেখলি তো যা বলেছিলাম তা সত্যি সত্যি হলো তো কুকুরের ঘাও দেখলি তো কি প্রবলেম রে বাবা এই কুত্তা আমারে পছন্দ করে না বুঝতে পেরেছিস তাহলে কুত্তার ঘাওটা কি এই কথাটা যদি বুঝে থাকি তাহলে বাদর সেজে না থাকে খাঁটি বাঙালি হয়ে যা নাকি হ্যাঁ শোন তোর বাবা যে মেয়ের সঙ্গে তোর বিয়া ঠিক করছে ওই মেয়ের বাবা ওই বরিশালের মোড়ে টোরে পছন্দ করে না শুদ্ধ কলকাতার বাংলা পছন্দ করে শোন মেয়ে দেখতে গেলে তুই একদম কথা বলবি তালা দিয়ে রাখবি কলকাতার বাবু গোমতো গেট আপ নিয়ে যাবি কলকাতার বাবুদের মতো ধুতি পরিস আবার ভুল করে নমস্কার দিস আর সালাম দিবি মনে রাখিস রাজত্ব আর রাজকন্যা একসাথে যা তোরা ওদিকের কাজগুলো সাহায্য আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসুন 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 বসো বসো বস বস মানে বিন্দু রেডি হচ্ছে শানু বিন্দুকে নিয়ে এসো ওনারা এসে গেছেন মা তুই আমরা যাবো না বস বস মাইয়ার রূপ দিয়ে তৈলের মতো বাইয়ে পড়ে খবিস কিরম লম্বা রে বাবা দেখে তো 500 বছর বয়স মনে হচ্ছে বিয়েটা আইজলি তো ভালো হইতে ওই ভোগলা ভোগ টাকা আছিস কে পছন্দ হয়েছে কথা কর মোর আগাগর হইতেই পছন্দ হইছে হ্যাঁ চুপ তোরা না কথা কইতে মানা করছি সে কি শেষ পর্যন্ত একটা হিন্দু ছেলের সাথে বিন্দু বিয়ে হবে ও তো দেখি হিন্দু ছেলে তুমি কি শেষ পর্যন্ত না না হিন্দু ছেলে না আপা আমাগো পূর্বপুরুষ কলকাতায় আসছিল তো তাই সব করে দুটি বান্ধবী না পড়ছে না সব ঠিক আছে কলকাতার মেয়ে তো আমি ওই প্রেম করে বিয়ে করে ফেলেছি এই আর কি। হ্যাঁ আপা দেখো বাবা তুমি কিছু মনে করো না কলেমা জানো জানে জানে ছোটবেলায় এই মৌলবি রেখে ওরে কোরআন শরীফ পড়া শিখাইছি দু একটা কলমা শুনাই দে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর একটা সূরা বলি ঠিক আছে ঠিক আছে তাইলে আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে আলাপ শুরু করে দিই এত ব্যস্ত হওয়ার কিছু নেই দেখা দেখি হলো সময় সুযোগ বুঝে বিয়ের দিন পাকা করে ফেলবো রাবিশ বিন্দু শোন শোন বলছি সেইতে জেহানে যাও মাইয়া বিয়ে কাসা হোক আর পাকা হোক তোমার কবুল করাইয়েই ছাড়বো আমার কথা শোন মা
কথা শোন, আমি বলছিলাম কি, না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি এ বিয়ে করবো না, বাস। আস্তে, তোর বাবা শুনতে পাবে। শুনতে পাবো কি? সবই তো শুনলাম। তুমি মনে হয় তোমার মেয়ের পক্ষ নিয়েছো, নলে দিন ঠিক না করে উঠে এলে কেন? তুমি যদি মনে করে থাকো মা আমার দলে, তো হ্যাঁ, মা আমার দলে। আমি এই বিয়ে করব না। ইস, কি চেহারা, আজ তো বাদর একটা। তুইও মনে করিস না, তুমি যা ভাবছিস তাই হবে। এই ছেলের চেহারা বাঁদরের মতো হলেও আমি আরো তোর 10টা ছেলে দেখাবো, কিন্তু বিয়ে আমার মতেই হবে, তোর ইচ্ছে হবে না। আমি এই বিয়ে করব না, করব না, করব না। বেন্দু, বলো, আমি তোমার কি ক্ষতি করেছি? বলো, আমি তোমার মান সম্মানের কোথায় আঘাত করেছি? আঘাত করিসনি মানে? আমার বুকের ভিতরে লুকানো ব্যথাতে আঘাত করেছিস। এক নোয়াখালীর মেয়ে আমার ছেলের দিকে হাত বাড়িয়ে আমার ছেলেটাকে মেরে ফেলেছে। তোর দিকে একই ভাবে আবার আর একটা নোয়াখালীর ছেলে হাত বাড়িয়েছে। আমি এটা মেনে নেবো না। তুমি কার কথা বলছো? কোন ছেলেটা? তুমি আসলে ভুল বুঝেছো। আমার সাথে কোনো নোয়াখালীর ছেলের সম্পর্ক নেই। নোয়াখালীর ছেলেকে আমিও ঘৃণা করি। আরে, ওরা তো কথাই বলতে জানে না। আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারি না, তাই আমাকে বোকা বানাবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি তোকে 7 দিনের মধ্যে বিয়ে দেবো। ছেলে পছন্দ আমি করব। তোমার এই জেদ কিন্তু আমাকে অন্য ডিসিশন নিতে বাধ্য করবে। তুমি এত বড় মেয়ের গায়ে হাত তুললে? আজকে তো শুধু গায়ে হাত তুলেছি, আমার কথা না শুনলে জবাই করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে নিয়ে আসবো। যাও ঘরে যাও, যাও, চলো ঘরে ঢোকো। বাবা, কথা শোনো। জানো, আজ থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। বুঝেছি, যত কিছুই নোয়াখালীটার জন্য, কিন্তু আজকের এই বাদরটাকেও বিয়ে করা যাবে না। আসো আমার লক্ষ্মী বউ, দূরে থাকো। মানুষ দেখো না। বিন্দু, বিন্দু, বিন্দু। আরে চৌধুরী, আমার মেয়েও পছন্দ হওয়ার মতো মেয়ে, হাজারে একটা। শুধু তোমার ছেলেটা দেখার মতো হলেই 7 দিনের মধ্যে বিয়ে ফাইনাল। ওগো, সর্বনাশ হয়েছে, বিন্দু পালিয়েছে। কি বলছো? বিন্দু পালিয়েছে? বাস কখন ছাড়বে? এই তো 2 মিনিটের মধ্যেই ছাড়বে, আপনি সিটে গিয়ে বসুন। আহা, ঠিক আছে, বসুন তো। তুমি? তুমি? সুপারভাইজার, সুপারভাইজার। জি, কিছু বলবেন ম্যাডাম? অন্য কোনো সিট খালি নেই? দাঁড়ান, একটা সিট ফাঁকা আছে, সিট 3। এই যে, সতীনের মতো ব্যবহারটা না করলে হতো না? কুকুর, বিড়াল, ছাগল আমার শত্রু। আল্লাহ দাম দিকে মুখ তুলে চাইছে, চাইলে তুইটা অনেক কোনায় যাইবেন। আপনি নোয়াখালীর? আই মেদিন নোয়াখালী, আর নাম ফজলুল ফাডারি, বুঝছেননি? বললাম রে বাবা। হাই, পাশের জংশ ভালোই মানিয়েছে, ঝাক্কাস। একটু দিব কিন্তু। বেগানা বলা সান কিনলাই। বুঝে গেল এখানেই ভালো। এমন করে চুল আসতে
কি ব্যাপার রাতের বাসে একা পালিয়ে আসা হয়নি তো? হায় আল্লাহ, ও জানলো কেমন করে? মাশাআল্লাহ অসহ্য। দুপুরি খুব তো মেয়ের পক্ষ নিয়েছিলে, এখন দেখো মান সম্মানের কথা না ভেবে আমাদের মুখে চুনকালি দিয়ে তোমার মেয়ে পালিয়ে গেল। তুমি সবসময় বেশি বেশি ভাবো, ওর কোন বান্ধবীর বাড়িতে যেতে পারে। আমি বলছি তোমার মেয়ে কোনো বান্ধবীর বাড়িতে যায়নি। তাহলে যাও থানা পুলিশ করে বাজারে ঢোল পিটিয়ে এসো, তোমার মেয়ে একটা ছেলে হাত ধরে পালিয়ে গেছে। ওই নোয়াখালীর ছেলেটার সন্ধান বের করতে পারলেই বিন্দুর সন্ধান পাওয়া যাবে। আমি পাড়ার ক্লাবে যাব। দেখো আমি বলছি ওই ছেলের সাথে বিন্দুর কোনো সম্পর্ক নেই। যদি ভালোবেসে কোনো ছেলের হাত ধরে গিয়েই থাকে তাহলে অন্য কোনো ছেলে। তাহলে আমি কাকে সন্দেহ করব? কি করে জানবো কার সাথে পালালো? 20 মিনিটের যাত্রা বিরতি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেন। এই যে, এই আমি যাব। যাবো মানে কোথায়? বাথরুমে। তা আমি কি করব? দাঁড়িয়ে থাকবে, বুঝতে পেরেছো? ওকে সুইটহার্ট। শালা এই ছিল কপালে, শেষ পর্যন্ত মহিলা টয়লেটের সামনে দাওয়ানগিরি। এই এই কি হলো? কেমন আছো? আই লাভ ইউ। কি হলো? এই কি হলো? কি হয়েছে? আরে কোথায় ভূত? ও একটা পাগল ছিল ও চলে গেছে। হ্যাঁ কথা শোনো, আর পাগলটা চলে গেছে। তাকাও, তুমি দেখো এদিকে পাগল চলে গেছে, তাকাও। বসো। রিও ভাই সাহেব, এক গ্লাস হানি। আরে হানি না, বলো পানি। পানি? মনে হচ্ছে ওপার থেকে ইম্পোর্ট করা। তবে কি নোয়াখালী থেকে? এখনো কথা বলতে পারে না যারা। আমি কিন্তু নিজের ভাষায় কথা বলি, তোমার মতো না। ভাত খাই এদেশে আর প্লেট ধুয়ে ও দেশে। শালা ঘটিনি ঘটি। এই নোয়াখালীলা, ঘটি ঘটি বলবে না, ভালো হবে না কিন্তু। রাগ করলে করো, আমার কি? কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছিলাম। একটা কথা বলবে না, তাহলে কিন্তু থাপ্পে গেলে সব দাঁত ফেলে দেবো। এমন দজ্জাল মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। চুপ চুপ শালা, চুপ। আমি বলি কি, চুপ করো, তুমি কোনো কথা বলবে না। যা করার আমি করব। আমি এখনই পেপারে পুরস্কার ঘোষণা করে সংবাদ ছাপাবার ব্যবস্থা করছি, আর থানায় বিন্দুর ছবি পাঠিয়ে দিচ্ছি। স্যার, এইমাত্র গুলশান থানা থেকে এই ছবিটা পাঠিয়েছে। মেয়েটা পালিয়েছে স্যার। যাও সবগুলো গাড়ি চেক করো। ইয়েস স্যার। করে থাকি, দেখি কি করে। বাস থামলো কেন? পুলিশ চেকিং চলছে, পুলিশ কাকে যেন খুঁজছে। নিশ্চয়ই আমাকে খুঁজছে। কিছু বললেন? না ঠিক আছে। আচ্ছা, এই দেখছি মরার মতো ঘুমাচ্ছে। আমার বিপদ, আর উনি নাক ডেকে ঘুমাচ্ছে। তারাও দেখাচ্ছি মজা। তোমার ঘুম আমি ছুটাচ্ছি। আমি বিপদে আর ঘুমাচ্ছে। ইয়ার কি মারা হচ্ছে নাকি? এটা পুলিশ খোঁজাখুঁজি করছে। পুলিশ খুঁজলে ক্রিমিনাল খুঁজছে, তাতে আমার তোমার কি? আরে আমাকে তো খুঁজছে পুলিশ। হ্যাঁ মানে?
তুমি জিজ্ঞেস করেছিলে না আমি পালিয়েছি কিনা? আমি কিন্তু সত্যি সত্যি পালিয়েছি। হ্যাঁ? হ্যাঁ, আর এর জন্য তুমি দায়ী। ক্রিকেট মাঠে বাবা তোমার সাথে কথা বলতে দেখে মনে করেছে আমি তোমার সাথে ইয়ে করি, তাই বাবা 7 দিনের মধ্যে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমি বিয়ে করব না বলে পালিয়ে এসেছি। কেন? বিয়ে তো খুব ভালো ভিটামিন, যাকে বলে ভিটামিন সর্বনাশ, রুচি বদলাতে সাহায্য করে। দেখো, ইয়ার কি করবে না, এখন সিরিয়াসলি তোমাকে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। হোয়াট? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। ওরে আমার স্বামী রে। ঘুমালে ঘুমাও, নই তো মাকদুনিক না সুইটহার্ট। মুখ দেখি, ওনার মুখটা দেখতে হবে। দেখছেন না ঘুমাচ্ছে? তাছাড়া আমার বোটা ডাকাত না ক্রিমিনাল যে মুখ দেখাতে হবে? ও খুব পর্দানসীন। সে যাই হোক, আপনি কিন্তু তর্ক করছেন। তর্ক করবো না মানে? আপনি পুলিশ হয়েছেন বলেই কি আমার বউয়ের মুখ দেখাতে হবে? মুখ কিন্তু দেখাতেই হবে, প্রয়োজনে মহিলা পুলিশ রাখবো। স্যার, সামনের বাসে আসামি ধরা পড়ছে। সরি। এই ওঠো, পুলিশ গেছে। উফ, তুমি বডি স্প্রে কোনটা ব্যবহার করো? কেন? বাজে গন্ধ, বমি আসছিল। 1 মিনিট। এইসব ব্যবহার করতে স্ট্যাটাস লাগে, দেখতে হবে না বাড়ি কোথায়? নোয়াখালী। এই জিনিস ঘটি। আচ্ছা, আমি কি জানতে পারি আমার শরীরে তোমার এই দামি পারফিউম লাগানোর উদ্দেশ্যটা কি? বলা তো যায় না, বিপদে পড়ে আর কতবার তোমার বুকে মুখ লুকাতে হয়। তার মানে তুমি কি মনে করেছো আমি ভার্সিটি বাদ দিয়ে ছ্যাঁচড়ার মতো তোমার পিছনে গুরগুর গুরগুর করবো? তাহলে এক কাজ করি, আমি বরং নেমেই যাই। কোথায় যাচ্ছ? কি আরাম। দয়া করে পাশে বলে ভেবো না সুযোগের সৎ ব্যবহার করবে। ম্যাডাম, Stupid! হ্যাঁ? সামনে খুশি তো? তাহলে আপাতত আমি ঘুমিয়ে নিই। মানে আমি এই বাসে থাকবো না, দয়া করে বাস থেকে নেমে একটা ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? এখানে এই বাসের ভিতর আমি থাকতে পারবো না, যদি ধরা পড়ে যাই। বাড়ি চলে যাবে। আমিও বলছি ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। আমার কথা শোনো, আমার কথা মতো কাজ করো, নইলে কিন্তু আমি চিৎকার করে বলে দেব তুমি আমাকে ঘর থেকে পাম্পট্টি মেরে ভাগিয়ে এনে এখন আমাকে নাচিনা ভান করছো। কি হয়েছে আপা? কোনো সমস্যা? ধর্মী, আপনি ঘুমান, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। তুমি তো দেখি আচ্ছা মেয়ে। পাবলিকের মার কিন্তু টক ঝাল মিষ্টির মতো মজা লাগে। কি নামবি না বসে থাকবি? শালা, ভেসে যখন গেছি তখন তো আর কোনো উপায় নেই। ঠিক আছে, চলো। কেমন মজা দেখালাম। এই রিকশালা ভাই, শোনেন। আচ্ছা ভাই, আজ রাতটা থাকার মতো এখানে কোনো ভালো হোটেল আছে? আলা কোনো হোটেল নাই, একটাই হোটেল আছে, হরি দাদুর হোটেল। হরিদাদুর হোটেল এত রাতেও খোলা থাকবে? দিন রাত 24 ঘন্টাই খোলা থাকে। খোলা থাকবে। আচ্ছা ভাই, আমাদেরকে নিয়ে যাবেন? হ্যাঁ, হোটেল। এসো 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 এসো। এসো এসো এসো, উঠে এসো। নামেন। দাদু, ও হরি দাদু, তোমার কাস্টমার আইছে। ও দাদু, দরজা খোলো, তোমার কাস্টমার আইছে। দাদু, কিরে এত রাতে? রেল ক্রসিং এ গাড়ি কইরা গেছে, বাস চলাচল বন্ধ, তাই হ্যাগরে লই আইছি। হ্যাগরে একটা রুম দাও। বলে যা, আমি কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি। দেখছি মানে? না মানে স্বামী স্ত্রী নাকি ভেজাল কে? দাদু 100% স্বামী স্ত্রী, নতুন বিয়ে হয়েছে। সত্যি? দিদিমা বলে কি? এই চলো, ঘর দেখাইতে হইব। হ্যাঁ চলবে। এই একটা কথা, আবার কি হলো? তোমাদের লাগেজ কোথায়? বাসে বাসে আমরা হ্যাঁ, বাসে বাসে, যাবো, হ্যাঁ, বাসে। তাই আগে নামাইনি। আচ্ছা, ঠিক আছে, এসো চলো। এসো। চলো 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 চলো। স্যার, আমার ভাড়া ও ভাড়া, হ্যাঁ।
ধন্যবাদ ভাই। চলো চলো। এসো এই হলো থাকার রুম। রাতে জল ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। একটা ছুরি পাওয়া যাবে? ছুরি কেন? না, ব্যাগে কিছু ফল আছে তো, ওগুলো কেটে খাবো। তোমরা বসো, আমি ছুরি এনে দিচ্ছি। এই চলো, শ্যামলা কুকুরের মতো ছায়া। ঠিক আছে। শোনো, বিপদে পড়েছি বলে মনে করো না যে এক বিছানায় ঘুমাবো। আমি উপরে আর তুমি নিচে। এই ঘটে, কখনো না। ছেলে উপরে, মেয়ে নিচে। নিয়ম ভঙ্গ হবার কোনো চান্স নেই সুইটহার্ট। এই নাও ছুরি। থ্যাংক ইউ দিদিমা। ছুরিটা কেন আনলাম জানো? তোমার জন্য। রাতে একটু উল্টা পাল্টা করেছো কি ঘ্যাচাং। ইন্ডিয়ান মালের প্রতি আমার কোনো লোভ নেই। ফকিন্নি আইটেম। কি বললে তুমি? আমি সস্তা? আমি সস্তা? চুপ, একদম চুপ। যাও শুয়ে পড়ো, গো। কি সিলিম ফিগার, কি চেহারা, দেখে তো এই বয়সে রোমান্টিক হয়ে যাচ্ছি। চিনি একেবারে চুপচাপ। শব্দ করে কিছু করবে নাকি? ওরে বাবা, আকার অবস্থা। হায়। এই, বিছানা ছেড়ে মাটিতে কেন? মাটিতে কেন বুঝো না? তোমার মতো নাকি? হ্যাঁ, একেবারে। কি যে বলো। ছেলেটার কোমরে বাতের ব্যথা নেই, ওর হাড্ডি অনেক শক্ত। চৌকিতে অনেক শব্দ হবে, তাই মাটিতে। আচ্ছা ঠিক আছে, ওরা তো দামি মোটর গাড়ি চালাচ্ছে, চলো আমরা ভাঙা ঠেলা গাড়ি চালাই, কি বলো? কত? আরে চলো চলো। কিচ্ছু পারে না। চলোই না। তুমি এতক্ষণ ঘুমোনি? তোমাকে দূরে রেখে আমি ঘুমাতে পারি? এই যে ভাই, এখানে টাকা তোলার এটিএম বুথ কোথায় পাওয়া যাবে? খাঁটি দুধ ওই সামনের বাজারে পাইবেন। থ্যাংক ইউ। খাঁটি দুধ খুঁজতে। গুরু, এত মনোযোগ দিয়ে কি পড়তেছ? আরে কথা কম, দেখ কি লিখছে। এই মাইয়ার সন্ধান দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার। এটা সরাসরি সামনে এলো কেমনে? ওই কপাল তো মনে হয় খুইলা গেছে। ওই দেখ, আয়। কি চাই? তোমারে। আমাকে মানে? হ্যাঁ তোমারে। পত্রিকায় তোমার ছবি ছাপছে, তোমার দাম হন 10 লাখ টাকা।
প্লিজ। একা হোটেল ছেড়ে এসেছো কেন? এখন মজা বোঝো। ঠিক আছে, গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাক, আমাকে ফুচকা বানিয়ে খাক। ইমন প্লিজ, আমার কথা শোনো। ইমন চলো। এখন কি হবে? তোমার আর কি, কাজে যখন চেপে বসেছো তখন ঠিকানাটা বলো, পৌঁছে দিয়ে আসি। দেখো, বিপদে পড়েছি বলে তুমি যা খুশি তাই বলতে পারো না। চলো। চিংড়ি মাছ দুটো গেল কই? যাস শালা, 10 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। যাইব কই? হয় আর পারছি না। না পারলে তো চলবে না, পেপারে তোমার ছবি ছাপিয়েছে। 10 লাখ টাকা লোভে ওরা তোমাকে ধরার চেষ্টা করবে। দিনের বেলা আর কোথাও যাওয়া যাবে না, হোটেলে চলো, রাতের বাসে রওনা করবো। এসো। বেগুন গেল কই? এই পারে চলে গেল নি? তুমি আমার বাড়িতে? চাইতে আইলাম, মাইয়ার লাগাই না সুনকালি মুখে মাখি। মিস্টার মল্লিকের মুখটা দেখতে কেমন লাগতেছে? মিস্টার মল্লিক সেই দিন আইনের গাড়ির সিডানি কাদা দিয়ে আর পোশাক নোংরা হয়েছিল। সেই ময়লাটা আইস আর খুব জানতে ইচ্ছা করছে, আইনের মাইয়া আইনের মুখে যে সুনকালি দিল, সেই সুনকালি কোন সাবান দিয়ে দুই পরিষ্কার করবেন? আই সুনকালি পরিষ্কার করবার লাই কত খোঁজাখুঁজি করি, একটা সাবানও হয়নি। যদি হাইতাম আই নিজে টিয়া দিয়ে কিনে আনতাম। আমি জানতে চাচ্ছি তুমি যাবে কিনা। শোনো,
এটা আনোয়ার মল্লিকের বাড়ি, আর আনোয়ার মল্লিকের সমকক্ষ লোক ছাড়া তার বাড়িতে কেউ আসতে পারে না। হয়তো কেউ হাঁটতো না, কিন্তু এই খবরটা জানানোর পর আমি এত বেশি খুশি হয়েছি যে আনন্দ ধরে রাখতে পারিনি। তাই অনুমতির প্রয়োজন মনে না করি সোজা শুধু ঢুকে পড়ছি। আমি আবার বলছি, তুমি যাবে কিনা? জাস্ট গেট আউট। I didn't come here to stay. আই তো খালি তুই সুনকালি মাখা মুখটা দেখতে আইছি। দেখা শেষ, এখন চলে যেতেছি। যাবার আগে একটা কথা কই, মাইয়াটা না আর মনের মতো একটা কামই করছে। যদি ঠিকানা জানতাম তাইলে নিজে দাঁড়ায় থাকে বিড়ি মল্লিক বাড়ির একমাত্র পুত্রবধূ আমদাই করতাম। যাই মাইয়ার ঠিকানা খুঁজি বার করি, বিয়া তো দিতেই হইব। তোমার ওই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। আমরা পৌঁছে গেছি, ওই যে ওখানে। তুমি তোমার ঠিকানায় পৌঁছে গেছো, ওই যে ওই বাংলো বাড়ি। তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। তুমি ছাড়া হয়তো অন্য কেউ আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিতে পারতো না। একটা কথা জিজ্ঞেস করবো, ওই বাংলোতে তোমার কে থাকে? আমার বন্ধু, আমার সব কিছু। ওর জন্যই ঘর ছেড়েছি। তুমি শুনে অবাক হবে, তো দেখিনি। ইন্টারনেটের মাধ্যমে আমাদের বন্ধুত্ব। অনেকবার ওর ছবি পাঠাতে বলেছি, কিন্তু ও বলেছে এটি ওর সাসপেন্স। এটাতে নাকি প্রতি আমার আকর্ষণ বাড়াবে। আসলে তাই হলো, আমি সেই আকর্ষণ ওর কাছে চলে এসেছি। ভালোই করেছো, তোমার সঙ্গে সময়টুকু ভালোই কাটলো। আশা করি আবার দেখা হবে। বাই। ধরো বন্ধু আমার কেউ না। মারুফ, কেউ অসময় বলতে হলো মারুফ। এই তাহলে মারুফ। ও সোনার ডিম পর হাঁসটা আইয়ে বস। মারুফ, মেয়েটি তুই? তোমারে কইছিলাম না ঢাকার থেকে আমার ইন্টারনেটের বন্ধু আসবে, ওই সে। ওর নাম বিন্দু। আচ্ছা। বিন্দু, তোমার আসতে কেউ দেখে নাই তো? দেখে ভালো তো আমার ক্ষতি হয়ে যাবে। জুলি, তোমাকে তো বলাই হয় নাই, ওর বাবা ওর জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। তার মানে 10 লক্ষ টাকা তোমার হাতে? শুধু 10 না, পুরো সম্পত্তি আমার হাতে। আসো, পুরো সম্পত্তি আমি দিয়ে আলাম। আমি তোমার লাগে না তো জানি। জাফর, ওরে ধর, ছোটে না যেন। বিন্দু, বিন্দু, বিন্দু। এমন আমি ভুল করেছি, আমি ভুল করেছি। তুমি আমাকে ফেলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। I love you, এমন। I love you. আমিও তোমাকে ছাড়া বাঁচবো না বিন্দু। I love you. I love you too.
ইমন, আমি তোমাকে ছেড়ে যাব না, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। খারা 10 লাখ টাকাও যাইবে, লগে আমার বউটারও হারামো। লসল আরেক সময় দেখবো। খাম্বার মতো লম্বা হইছো কি কারণে? তোর আনলাম কে? তেলোরি সরি হইও সাতুকির ময়না রে। মানে বুবু হাতের লাগে মাইয়া কিল্লাই। মা, আম্মা, আম্মা। হ্যাঁ, হেতিকে নাম কি? কোন জায়গার মাইয়া গো? পরিচয় কেমনে? হেতির নাম বিন্দু। এরপর আঙ্গদেশি। কিয়া কইলি? হ, বিন্দুর বাবা এক ঘটির পোলার লগে হেতির বিয়ে ঠিক করছিল, তাই বিন্দু বাড়িতে হলাইছে। হেতি কয় ঘটিটা কোনো মানুষই না। যা সত্য তাই কইছে। হাতেরা অভদ্র, হাতেরা হরের বাড়িতে খাইতো জানে, কিন্তু নিজেকেও বাড়িতে খাওয়াইতো জানে না। তুই হলায় ঠিক করছ, ওই পরিবারে বিয়া হইলে তুমি মরে যাইতা। শুনো, তোমার যতদিন খুশি এই বাড়িতে থাকবা। ইয়নো কোনো ঘটির এন্ট্রি নাই, নো এন্ট্রি। অবজেকশন, অবজেকশন, অবজেকশন। আর হাজবেন্ড নাম্বার 1 আর এটি আমার বিয়া করে প্ল্যান করতেছি, আর বিয়ার সময় অন্য মাইয়া। ওই মাইয়া, তুই আর হাজবেন্ডের দিকে হাত বাড়িছিস কেন? তোর তো নেই কম কি রূপে না গুণে। ভয় পেও না, ও আমার চাচাতো বোন। বাবা মা মরা মেয়ে, আমি আদর করে ডাকি আমার ভালোবাসার সাবানা। আর ভালোবাসার সাবানা। আরে আর ছোট সাবানা কর লাগতো না, তুই আর হাত ভাঙি দিছস, এটা ভেঙে খান খান করে দিছস, তোর লগে আরি আরি আরি। আরে আরে নিয়ে যাচ্ছ? এনে বইয়ে হাসি ঠাট্টা অনেক হইছে, অন সিরিয়াস হও। সিরিয়াস হব মানে? মানে তোমারে নোয়াখালী ভাষাটা তাড়াতাড়ি শিখুন লাগবে। না বাবা না, আমি পারবো না। তোমাদের খাইতার ন যাইতার ন হানি মানি এইসব আমি বলতে পারবো না। কি তুই পাইতে না? তোর ঘাড়ে পারবো। কি কি বললে তুমি? আই ঠিকই কই। কি রে মন, কি হইছে?
না মানে আম্মা আই বিন্দুরে আন্নের লগে রান্না বান্না শিখনের লাই কইতেছিলাম। বাউরে হাতে দেখি বউ হাতে রান্নান খাবে লাই হাত বানাই গেছে। শিখবো এত তাড়াহুড়া কিনলাই কি হয়েছে আম্মা? ইমন বিন্দুরে পাক শাক শিখানোর লাই ব্যস্ত হয়ে গেছে। কি লাই মাইয়া মাইসে হাড়ি ঠেলাঠালি করবো আর পুরুষ মানুষ হায়ের উপরে হাতুলি খাইবো, চলতো না। আম্মা আজ জীবনে দুপুরের ভাত বন্ধ করি, খেতে বুঝুক খানা তো এত সহজ কাজ না। ঠিক আছে আইস্তন ভাত খাইতাম না, আইস্তন ডাইটিং শুরু করলাম। সুপে সাপে যাই বাংলা হিরো হয়ে যাবো, বুঝবাও না। হ্যাঁ ডাইটিং কান শিখছে বিন্দু বুঝছি পুরুষ মাইসে মাঝে মধ্যে টাইম দেওয়া ভালো। বাউরে খিদায় পেট হাড়ি যাইতেছে। ওরে বাবারে, ওরে বাবু, ওরে বাবুরে। এই যে হাসবেন নাম্বার তাড়াতাড়ি খাইলো হাতরা চলে তারে। ছোট যাবে না। মাশাআল্লাহ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ছোট সাবানা, হ্যাট ভরে গেছে। থাকা পাম পট্টি বানানোর জন্য আই যাই হাতরা চলে আইবো। আহ কি আরাম, আর খাইতে হইতো ন আরাম, আরাম। ইমন খাইলো আই খাইতাম ন, আই খাইতাম ন, আই খাইতাম ন। খাইলো বাজান, কাজলের কথা ভাগ করিস না। না আই খাইতাম ন, আই ডাইটিং করুম। হ্যাঁ? যে রুটি কলা খাইছি আর খাওয়ার লাগতো না। কি রে কি চিন্তা করস? তুই না খাইলে আয়ও খাইতাম না। না আই খাইতাম ন। হ্যাঁ খা বাবা নে। নে? খা। আর খাইতাম না, আর খাইতাম না, হইতে হইতে খাওয়া হয়েছে, এখন ঘুমাই থাক বাজান, ঘুমাই থাক। আল্লাহ রে আল্লাহ, আর খাওন বেশি হয়ে গেছে। আর পেট ফাটি যাইতেছে। আই কি করো আল্লাহ রে আল্লাহ। খাইলো আর খাবার আর পেট তো ভরা। আই খাইতাম না, আই খাইতাম না, আরে মাফ করি দে, আই খাইতাম না, আই ডাইটিং করুম। আর কোথায় তুই রাগ করছিস নি? আই তো বিন্দুরে হুনালের লাই মিশামিশি নাটক করছি। খাইলো ইমন খাইলো। আই খাইতাম না, আই ডাইটিং করুম, আই সিনেমার হিরো মু, এত খাবার খাইতাম না। তুই না খাইলে আমিও খাইতাম না। আচ্ছা বাবু তুই বয় বয়, আই তোর রিকোয়েস্টে খাচ্ছি। খা লো, খা খা রে বেকো, খা টানিস না। খা রে বেকো, ভিতরে যায় না তো। আয় আর খাইতে পারতাম না তো। আরে ভালোবাসা রে। আর তুই তো রাগ করিস যা। না বাবু, আর জীবনে রাগ করতাম না, শিক্ষা হয়ে গেছে। আল্লাহ রে, যে খাওয়া খাইছি গ্যাস্ট্রিকের ব্যথা আর হইতো না। আরে ছোট সাবানা, এটা আমিও জানি। ওই ঘটিরে অহন নোয়াখালীর ভাষা শিখার লাগবো। অহন আন্নে হেতির মাস্টার, হেতিরে আন্নের হাতে তুলি দিলাম। এই সমস্যা তো নারে উদ্ধার করুন লাগবই। অনেক আন্নে কোন রকম হেতিরে নোয়াখালী ভাষাটা শিখাই দেন, বাকিটা আমি ম্যানেজ করে লম। তার মানে আন্নের প্রেমের লাই আরে মাস্টারি কোন লাগবো? তাই যাই
ট্রাই করে দেখি। এত বড় স্যাক্রিফাইস সিঁড়িও করে না, লাইলেও করে না। আন্নে আগে ভালো নোয়াখালী ভাষা শিখাইছেন, আন্নে আর ভালো টিচার। বিন্দু, তুই আমার বুকে ফিরে আয় মা। কি হলো, মন খারাপ হয়ে কিনলাই? বাড়ির কথা মনে হচ্ছে নি? হ্যালো 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 হ্যালো। মাকে বলা যাবে না, বললে বাবা জেনে যাবে। আমি মনকে হারাতে পারবো না। বিন্দু, কথা বল, কথা বলছিস না কেন? এক সপ্তাহ পর মায়ের কথা মনে পড়লো। তুই মনে করেছিস ফোনটা তোর জানলাম কি করে? আমি যে মা, তোর নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতে পেরেছি তোর ফোন। খুকি, তুই ফিরে আয়, তোর সব কথা আমি শুনবো। তুই ফিরে আয় মা। কি হলো, কথা কও। তোর সব কথা শুনতে তোর বাবাকে বাধ্য করব। তুই আমার মুখে ফিরে আয় মা, ফিরে আয়। কি হলো, তুমি কথা কইলে না কিনলাই? কার ফোন? বিন্দুর ফোন। কি করে বুঝলে? মা বোঝে, সন্তানের নিঃশ্বাসের শব্দ মা বুঝতে পারে। তুমি বিশ্বাস করো, ওটা বিন্দুর ফোন ছিল। মনে করলাম ছিল, কিন্তু তোমার মেয়ে তো তোমার সাথে কথা বলেনি, মা ডাকটাও ডাকিনি। তাহলে তাহলে তুমি কেন বিন্দু বিন্দু করছো? ভুলে যাও। আমি কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করছি। যে মেয়ে আমাদের কথা মনে রাখেনি, সেই মেয়ের কথা আমিও মনে রাখবো না, তুমিও মনে রাখবে না, তুমিও রাখবে না। তুমি বাবা, আমি মা। বলতে গেলে নারীতে টান লাগে, কষ্ট লাগে। ছেলের লাশ কাঁধে নিয়ে কবরে শুইয়ে দিয়ে আমিও কি কম কষ্ট পেয়েছিলাম? শানু কষ্টের ভার যদি ওজন করা যেত, তাহলে বোঝা যেত সাহেবের মৃত্যুতে তোমার কষ্টটা বেশি না আমার কষ্টটা বেশি ছিল। আরে সেই কষ্ট তো আমরা ভুলে গেছি। আমরা তো মরে যাইনি, এখনো বেঁচে আছি। বিন্দুর সুখে আমরা মরবো না, বেঁচে থাকবো, বেঁচে থাকবো। আমাদের কপালটা এমন কেন গো? একজন মরে গেল, আরেকজন পালিয়ে গেল। আমাদের জন্য কে খোদা ওদের মনে একটু দয়া মায়া দেয়নি? সন্তানদের সেবা যত ভালোবাসা পাওয়ার জন্যে কপাল লাগে, কপাল লাগে। সেই কপাল তোমারও নেই, আমারও নেই। তাহলে কি অপরাধ করেছি? আমাদের জোয়ান ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল, সেই শোক আমরা ভুলে গিয়েছিলাম। কিন্তু আবার দেখো, আজ মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে। আরে এটা কি আমাদের ভাগ্যের দোষ? আমাদের ভাগ্যের দোষ। তুমি বিন্দু নিঃশ্বাসের শব্দ টেলিফোনে শুনতে পেলেও তোমার কান্নার আওয়াজ বিন্দু শুনতে পাইনি। শানু, তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি কাঁদবে না, এক ফোঁটা চোখের পানি ফেলবে না। তোমার কষ্টে আমার কষ্ট হয়, তোমার কষ্টে আমার কষ্ট হয় শানু, আমার কষ্ট হয়, কষ্ট হয়। রিও মাস্টার নি হেতির মুখে কথা ফুটবো কবে? দেখো, ধমক দিয়ে কথা কেবে না।
মাস্টারের লাগে সম্মানের সহিত কথা কইবা। ঠিক আছে বাবা, সম্মান দি কথা কইতাছি। ম্যাডাম, আন্নি কি কইতে পারবেন আন্নের ছাত্রী কথা কইতে হারবো কবে? চেষ্টা করতেছি, প্রেমের ব্যাপার তাই টাইম লাগবো। আর কত টাইম লাগবো? আর তো সহ্য হইতাছে না। আর কিছু করার নাই, সাবজেক্ট কঠিন, কিছুটাই তো কিছু করতে পারতেছি না। তাইলে আমি কি করতাম ছোট সাবানা? কিছু একটা করেন প্লিজ। ওকে বলে কি হবে? তোমাদের নোয়াখালীর কথা আমি কিছুতেই বলতে পারবো না। হায় হায়, এই ছোট সাবানা, হেতি কয় কি? হেতি মাছ জানিয়ে নাও ডুবানোর কথা কয়, কাহিনী কি? বেশ তো, তাহলে আমি আমার মতো করে বলে দিই। বলবেই তো। আসলে তুমি এখন অন্য কিছু ভাবছো। আমি জানি ইদানিং বাড়িতে টেলিফোন করা হয়, তাহলে যাও বাড়ি ফিরে যাও। আমার প্রেম নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। ভুল আমি করেছি, প্রীতির দোকানদারির জন্য আর কোনো মেয়ে খুঁজে পাইনি। দেখো, আজে বাজে কথা বলবে না। তোমার বুবুকে মিথ্যে কথাটা আমি বলতে বলেছি না তুমি বলেছো? বেগুন গেল কোনায়? কেন বলেছি তুমি জানো না? বুবু যদি জানতো তুমি মল্লিক বাড়ির মেয়ে, তোমার বাবা মল্লিক সাহেব, তাহলে ওই দিনই বাড়ির মেয়েকে বাড়িতে এক্সপোর্ট করে দিত। কলকাতার ঘুরতে নিখা যান। আম্মা, 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 আম্মা! কি রে কাজল, কি হয়েছে? হ্যাঁ, ইমন আরে মিশা কথা কইছে না, আর লগে সিটিং বাজি করছে। আরে বোকা মানেই তো চাইছে। আম্মা, বিন্দু নোয়াখালীর মাইয়া না, বিন্দু মল্লিক বাড়ির মাইয়া। আল্লাহরে, সর্বনাশ হয়ে গেছে। আম্মা গো, সেই ছোটবেলার তুল আমরা একলগে বড় হয়েছি, আজ সেই এমন বড় হই আর বুকে এত বড় জ্বালা দিল। ইমন, আজ যদি তোর কম ভালোবাসতাম, তাইলে কি এত কষ্ট করে আদর দিয়ে তোরে ভালোবাসতাম? এত আদর দেওয়ার পরও তুই আর এত কষ্ট দিলি কেন? কেন দিলি? কেন দিলি? কেন দিলি? কেন দিলি? কেন? আই তোর দোষ দিতাম না, দোষ আর এই পোড়া কপালে। আই তো বেগুনে ভালোবাসা দি কষ্ট পাই, শুধু কষ্ট। হিমন, আর এই বুকটা দেখছোস? এই বুকের ভাজে ভাজে অনেক ব্যথা, অনেক কষ্ট আই জমা করে রাখছি। তুই তুই আবার আর নতুন করে কষ্ট দিবি, আই বুঝতে পারি না ভাই, আই বুঝতে পারি না, আই বুঝতে পারি না। আজ তোর চোখে আই আসামি, রে বুবু, আই আসামি তোর চোখে আইস। কিন্তু তুই তো জানিস বুবু, ভালোবাসা ইচ্ছা করলে হয় না, ভালোবাসা হয়ে যায় বুবু, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা অতীত, বর্তমান, ভবিষ্যৎ চিন্তা করি হয় না রে বুবু, হয় না। এই নিয়মের বাইরে তুইও না, আইও না। আর এই নিয়মে আই বিন্দুরে ভালোবাসি, আই বিন্দুরে ভালোবাসি রে বুবু, আই ভালোবাসি। বুবু, বুবু বিশ্বাস কর, তোর বুকের গোপন কষ্ট বাড়ানোর লাই আই বিন্দুরে ভালোবাসি না। তোরে কান্দাই আই স্বার্থ বড়, এই কথা আই কোনোদিন চিন্তাও করি না বুবু, কোনোদিন চিন্তাও করি না, কোনোদিন চিন্তাও করি না বাবু, কোনোদিন চিন্তা করি না। তাইলে আর কাজল কেন মিশা কথা কইছিলি? কেন বিন্দুর পরিচয় লুকাইছিলি? মা, আমি বুবুরে দুঃখ দিতাম চাই না, তাই বিন্দুর পরিচয় দিই না। আমি জানতাম বুবুর মনে একটা কষ্টের খনি আছে, কিন্তু আমি বুঝতাম পারি না বুবুর কষ্টের খনিতে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন এখন বুবুর বুকে দাও দাও করে জ্বলতেছে, দাও দাও করে জ্বলতেছে। আম্মা, বুবু বিশ্বাস কর বুবু, আমি তোর লগে কোনো সিটিংবাজি করি না, কোনো সিটিংবাজি করি না, কোনো সিটিংবাজি করি না।
তুই যদি কস বাবু আই আর মনের থেকে বিন্দুল্লাহ মুছে গেলাম। তুই যদি চাস আই ওর ভালোবাসারে তোল্লাই কোরবানি দিব, আই কোরবানি দিব, আই কোরবানি দিব তোল্লাই। কি কি করলি তুই? ইমন, তুই তুই বড় হইছিস। ইমন তোমাকে কষ্ট দেবে তা আমি হতে দেব না। ইমন আর আমার বন্ধন তো 2 দিনের, কিন্তু তোমাদের বন্ধন তো চিরদিনের। হাই বন্ধু, কি বললি? তোরা রিমনের ভালোবাসা কি 2 দিনের? না না, ভালোবাসার বন্ধন 2 দিনের হয় না। ভালোবাসা বন্ধন হয়তো জন্ম জন্মের। আল্লাহ তোকে বন্ধন ছেড়ে চলে যাবি? ইমন ছাড়া তুই এমনটা ছাড়া থাকতে পারবি? কখনো থাকতে পারবি? আইকে একবারও কইছি তোকে ভালোবাসা আই মানি লইতাম না? আমার কোন ওগো ভালোবাসা আই মানি লইতাম না? আই খালি কইছি এমন কিল্লাই মিশা কথা কইলো, কিল্লাই তোর কাছে আরো ছোট করলো। তোর কোনো হানে জান লাগবে না। কিরে কিরে যা এই বাড়ি তো আই মল্লিক সাহেবের লগে সাপ লুডু খেলা শুরু করু। সাপ লুডু। হ্যালো, শ্রদ্ধেয় জনাব মল্লিক সাহেব, আই কাজল কইতাছি। কোন কাজল? কাজল নামের কাউকে আমি চিনি না, তাই অজানা কারোর সাথে কথা বলার সময় আমার নেই। আর আছে আন্নে ভাবলেন কেমনে? আন্নে ও শুনেন, আন্নের একটা খবর আছে। বিন্দু মল্লিক বাড়ির মাইয়া অহন আর বাড়িতে। বাই। কি হলো তোমার? কে ফোন করেছিল? কাজল ফোন করেছিল, তোমার জন্য খুশির খবর দিয়েছে। তোমার মেয়ে বিন্দু কাজলের বাড়িতে আছে। বলো কি? আমি তোমাকে বলেছিলাম না বিন্দু ওই নোয়াখালীর ছেলেটার সঙ্গে পালিয়েছে? শুধু জানতাম না ও কাজলের বাড়ির ছেলে। বিন্দু বলেছিল ও নোয়াখালীর ছেলেদের ঘৃণা করে। তোমার কথা মিথ্যে হয়েছে, আমার কথা সত্যি হয়েছে। চলো আমরা বিন্দুকে ফিরিয়ে নিয়ে আসি। কাউকে যেতে হবে না, আমি নিজেই যাব। বিন্দু, বিন্দু। বাবা, চল বাড়ি চল। আমি যাব না বাবা। মানে? মানে মানে আইনের মাইয়া এই বাড়িতে জীবনের ঠিকানা খুঁজি লইতে আইছে, অথচ আই আইনের বাড়িতে আর জীবনের ঠিকানা খুঁজি লইতে চাইছিলাম, কিন্তু আইনের দেন ন। আরে অপয়া অলক্ষী কই বাড়ির তুমি বাইর করে দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজও বলছি তুমি অপয়া অলক্ষী। সেদিন আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম আর তুমি আমার মেয়েকে তাড়িয়ে দাও। মোটেও না, বিন্দু আইনের অহংকারটা আর কাছে ছোট করতে সাহায্য করছে। হেল্লাই বিন্দুর জায়গা খালি আঙ্গ বাড়িত না, আঙ্গ ব্যাগুনের বুকের ভিতর। আমার মেয়েকে তোমার বাড়িতে আশ্রয় দিয়ে তুমি আমার বাড়িতে ঢোকার স্বপ্ন দেখছো। সেই স্বপ্ন তোমার কোনো দিন পূরণ হবে না। আমাদের মেয়ে ক্ষণিকের মোহে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে,
কিন্তু ওর শিক্ষা দীক্ষা আচার আচরণ তোমাদের সঙ্গে মিলবে না। তখন ওর মোহ ভেঙে যাবে। সেদিন তোমার সামনে দিয়ে ও আমার বাড়িতে ফিরে আসবে। না বাবা, এই বাড়িতে আসার আগে তোমার মতো আমি ওদের ভুল বুঝেছিলাম, কিন্তু এই বাড়িতে এসে আমার সেই ভুল ভেঙে গেছে। আজ বলতে লজ্জা নেই বাবা, কাজল আপার কাছে আমি শিখেছি মাইয়া মানুষের আসল ঠিকানা তার হোর বাড়ি। বিন্দু, আরে রাখেন, ইমনের লগেই বিন্দুর বিয়া হইব। না, বিন্দুর বিয়ে কখন কার সাথে হবে সেটা সময় বলে দেবে। তুমি শুধু এইটুকু জেনে রাখো, বিন্দু তোমার ভাইয়ের বউ হবে না, এটা আমারও চ্যালেঞ্জ। চলি। বুবু, আর একবার মনে হচ্ছিল তোরে যেমন করে বাড়ি তোর বাইর করে দিছিল, আমিও তেমন করে। ইমন, ভুলি যাইস না, হ্যাতে আর শ্বশুর, আই তার হোলার বউ। আরে মাফ করে দিয়ে আব্বা। বিন্দু তোমাকে ছোট করে কাজলকে বড় করলো, এই আমি চোখের পানি মুছে ফেললাম। বিন্দুর জন্য আর আমি কাঁদবো না। তুমি কাঁদতে চাইলেও আমি কাঁদতে দেবো না। তুমি সবকিছু ব্যবস্থা করো। বিন্দুর বিয়ে আমার কথা মতো হবে। মেয়েটা আশ্রয় নিয়েছে ওই শালির কাছে। আপনি বললে আমাদের মেয়ে আমরা তুলে নিয়ে আসি, আমাদের সাল বলতে করে দিই, একে পায়ে ধরে নিয়ে আসবি। আমি গুন্ডার সাহায্য নিয়ে বিন্দুকে তুলে আনতে চাই না। আমি চাই এমন কিছু করতে যাতে বিন্দু নিজে কাজলের সামনে দিয়ে আমার বাড়িতে চলে আসে। কোনো চিন্তা নেই, কাবিলার মাথার মধ্যে অনেক বুদ্ধি। এই তুই ইংরেজি বাংলা হিন্দি কত ছবি দেখেছিস, ওরকম একটা দৃশ্যের কাজ করে ফেল। আঙ্কেল, আপনি কার্ড ছাপিয়ে দাওয়াত করে দিন। বিন্দু বউ সাজবে ওই বাড়িতে, আর কবুল বলবে আপনার বাড়িতে। এই দর যা, মল্লিক সাহেব রে ইমন আর বিন্দুর বিয়ের দাওয়াত দিয়ে যা। আচ্ছা। মল্লিক সাহেব, আইনে যদি লুডু হন আই তাইলে সাপ, সাপ লুডু রে, সাপ লুডু। ওহো, বিয়ার কার্ড। আজ সন্ধ্যা 7টায় বিন্দু আফার লাগে ইমন ভাইয়ের বিয়া। তোমার বউ তারে মনে করেছে এই বিয়ে হবে? হইতো না কিনলে ঘটি না খালি রাজি বিয়া পড়িব কাজী। আন্টি, আন্নে কিন্তু আঙ্কেলে লই আইবেন। আন্নে করে ছাড়াতে বিয়াটা হইব না, হেরা কিন্তু ঠিক না। মা বাপের দোয়া হগল মেয়ে নিছে, বিন্দু বসেছে, এটা দোষের কি? আই যাই, আসসালামু আলাইকুম। এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। কাবিলা নিজেই ঘটনা ঘটাবার জন্য চলে গেছে। আঙ্গু বাড়ির উনি কি ভাবতেছেন? না, ভাবতেছি এটা কেমন বিয়া। কেমন বিয়ে মানে? একই বাড়ির বিয়া। আই কি বর্ষা আসতাম না, গাড়ি চড়ি আইতাম না। প্রেম করি মায়া ভাগায় আনি বিয়ে করলে এমনই হয়। আই এটা ওইটি দিতাম না, আই ফেসিয়াল করি বর্ষা দি গাড়ি চড়ি আইম। ঠিক আছে, তাহলে আমিও ছোট সাবানাকে দিয়ে গেট ধরাবো। 1 লাখ টাকা গেট মানি দিতে হবে। রাজি? হ, রাজি। 2 টাকা ইনকাম করার মোড় দেখানো হয়নি যে সে দিবে 1 লাখ টাকা। টিটকারি করো, একবার খালি বিয়াটা হোক, মজা ছুটকামু। দেখা যাবে। তবে রে, আরে বিন্দু, বিউটিফুল। কেমন আছে? খুব সুন্দর। কি রে কাজল, এমন তো এখনো আইলো না। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না তো, চলেন আল্লাহ চলেন। আমতে
ডাক্তার সাহেব? পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস, অপারেশনের জন্য ইমিডিয়েটলি 5 লাখ টাকা জমা দিতে হবে। 5 লাখ এখন কই পাবো? 5 লাখ টাকা জমা দিতে হবে? বাবা, 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 তোমার চাওয়াটা আজ সত্যি হয়েছে। আমি বউ সাজলেও কবে বলতে পারিনি হেমন অ্যাক্সিডেন্ট করেছে। ডাক্তার বলেছে হেমনকে বাঁচাতে 5 লাখ টাকা লাগবে। তুমি তো জানো বাবা, হেমনের পরিবারের পক্ষে এত রাতে 5 লাখ টাকা জোগাড় করা সম্ভব নয়। সেদিন সেদিন তুমি আমাকে আনতে গিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। আজ আমি নিজে এসেছি বাবা, তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আমার হেমনকে বাঁচাও। আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি জিতে গেলে বাবা, তুমি জিতে গেলে। তোরা শুধু হাত জিততে দেখলি, এই বাবার বুকে স্নেহ মায়া মমতার কথা ভাবলি না? ওই কাজল মেয়েটা শুধু আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবেছে। নিজের মেয়ে হয়ে তুই আমাকে তাই ভাবছিস? না, এটা তোদের ভুল ধারণা। আমি এই পৃথিবীতে তোর সবচেয়ে আপনজন। বাবা হয়ে আমি চাই না আমার মেয়েকে লোকে অলক্ষ্মী অপয়া বলুক। আমি এমনকে মরতে দেবো না। বাহ মল্লিক সাহেব, বাহ! টিয়াদি অপবাদের তো বিন্দুরে বাঁচানোর কৌশলটা ভালাই প্ল্যান করছেন। অহনান্য ব্যাকুল কিল্লাই, বিন্দু আন্যের নিজের মাইয়া হেল্লাই, আর আইয়া ছিল পরের মাইয়া। আইনে তো স্বার্থপর কিল্লাই। আইনের আয় আর কোনো সুযোগ দিতাম না। আইন নিয়তি বিশ্বাসী। নিয়তি যদি শাহেদের মতো ইমনকে কানি লই যায়, যাইব। কান্দন আর কাছে নতুন কিছু ন। কান্দন রে আয়া ডরাই ন। ভয় নাই, ভয় নাই বিন্দু, ভয় নাই। সেই দিন আরে কুকুরের মতো এই বাড়িতন বাড়ি করে দিলেও তুয়ারে আই আঙ্গু বাড়িতন বাড়ি করে দিতাম না। এই অহংকারী মানুষটার কাছে ইমনের ভালোবাসা আই বিক্রি করতে দিতাম না। চল চল কুকু, আল্লাহ কুকু পুরো চলে যাচ্ছে, তুমি ফেরাও। আমি আর সন্তান হারা হতে চাই না। এত পাষাণ তুমি হয়েও না। আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি ওদের ফেরাও, ওদের ফেরাও। তুমি ফেরাও, ফেরাও। দাঁড়া বৌমা, 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 বৌমা। তোরা কেউ আমাকে বুঝতে পারিসনি, কেউ বুঝতে পারিসনি। তুই অনেক লম্বা লম্বা কথা বলতে শিখেছিস, হ্যাঁ, বক্তৃতা দিতে শিখেছিস। আরে একবার কি আমাকে বোঝার চেষ্টা করেছিস? আরে আমি তো বাবা, আমি একজন হতভাগ্য বাবা। জানিস বাবার কাছে এই পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি? তার সন্তানের লাশ। হ্যাঁ, তার সন্তানের লাশ। সেই লাশ কাঁধে করে আমি কবর দিয়ে এসেছি। আর কোন সন্তানের লাশ বহন করার শক্তি আমার নেই। আর কোন সন্তানের লাশ আমি দেখতে চাই না। আমাকে তোরা ক্ষমা করে দে, আমাকে তোরা ক্ষমা করে দে বাবা। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো চলো। কি এত বড় অ্যাক্সিডেন্টের পরেও মরে নাই? না বললি কি হবে? এখন ওই হাসপাতালে ঢুকে ওই শালির সাওয়ালকে শেষ করে ফেলবো। আমি ক্যাশে 5 লাখ টাকা জমা দিয়ে এসেছি। আমার ছেলেকে বাঁচান প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না। না বললি কি হবে?
এখন ওই হাসপাতালে ঢুকে ওই শালির সাওয়ালকে শেষ করে ফেলবো। আমি ক্যাশে 5 লাখ টাকা জমা দিয়ে এসেছি, আমার ছেলেকে বাঁচান প্লিজ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করছি। আপনার ছেলে এখন শঙ্কামুক্ত, আপনারা দেখতে যেতে পারেন। চল চল। না না, উঠো না বাবা।
আমার মেয়ে আপনার বাড়িতে থাকবে, আর আপনার এই মেয়ে আমার বাড়িতে থাকবে। আব্বা, চল চল, হয়েছে, আর গাল দিবি না, চল। ইস, হাত পা ভাঙ্গা তাও হাতের প্রেম কমে না।